শেষ ম্যাচে বিশাল যে সুবিধা জেরে সেমিফাইনালে পা রাখবে পাকিস্তান। এবার সামনে এলো আসল ঘটনা। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব এখন কার্যত দাবার বোর্ড, এক একটা চাল, এক একটা হিসেব, আর সেখানেই ধীরে ধীরে খুলে যাচ্ছে এমন এক বাস্তবতা যা শেষ পর্যন্ত সেমিফাইনালের দরজা খুলে দিতে পারে পাকিস্তানের জন্য। গ্রুপ 2 এর সমীকরণ আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তার চেয়েও ভয়ঙ্কর। ইতিমধ্যেই 2 দল বিদায় নিয়েছে, 2 দল নিশ্চিত করেছে শেষ 4। বাকি 2টি জায়গার জন্য লড়ছে 4 দল, যার মধ্যে সবচেয়ে তীব্র টানাপোড়েনের নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। আজকের ম্যাচেই বদলে যাবে সবকিছু, আর নিউজিল্যান্ড নামছে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে। কিউইদের সমীকরণ একদম সোজা, জিতলেই সেমিফাইনাল, হারলেই খুলে যাবে পাকিস্তানের জন্য বিশাল দরজা। নিউজিল্যান্ড জিতে গেলে পাকিস্তানের শেষ ম্যাচ কার্যত পরিণত হবে নিয়ম রক্ষা লড়াইয়ে। কিন্তু সমস্যা সেখানেই, টি-20 ক্রিকেটে যদি শব্দটাই সবচেয়ে ভয়ঙ্কর। এখানে পাকিস্তানের আসল সুবিধা। নিউজিল্যান্ড ইংল্যান্ডের ম্যাচের ফল যদি পাকিস্তানের পক্ষে আসে, তাহলে সবচেয়ে বড় সুবিধাটা পাবে সময়। কারণ পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে খেলবে সবচেয়ে শেষে। এই শেষ খেলা বিষয়টাই হয়ে উঠেছে সালমান আলী আগার দলের সবচেয়ে বড় অস্ত্র। কারণ তখন তারা জানবে ঠিক কত রানে জিততে হবে, কোন ওভারে ঝুঁকি নিতে হবে, কোথায় গিয়ে অল আউট করলেও ক্ষতি নেই। সংখ্যার খেলায় কোথায় দাঁড়িয়ে পাকিস্তান। এখন বাস্তব হিসাবটা একবার পরিষ্কার করে নেওয়া যাক। নিউজিল্যান্ড ও পাকিস্তানের পয়েন্ট পার্থক্য 2। পাকিস্তানের নেট রান রেট 0/46, নিউজিল্যান্ডের নেট রান রেট 3/05। অর্থাৎ নেট রান রেটে পাকিস্তান পিছিয়ে আছে মোট 3/51 রানে। রানের হিসেব বললে কিউইদের থেকে পাকিস্তানের পিছিয়ে প্রায় 70 রান। সেমিফাইনালে যেতে হলে এই ব্যবধান এক ম্যাচেই ঘোচাতে হবে। এখানেই নাটক। ধরা যাক আজ ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের 20 রানে হেরে গেল, তাহলে সমীকরণ মুহূর্তেই বদলে যাবে। সেই পরিস্থিতিতে পাকিস্তানের সামনে শেষ ম্যাচে লক্ষ্য হবে শ্রীলঙ্কাকে অন্তত 51 রানে হারানো বা সমানে নেট রান রেট সুবিধা আদায়। এবং এখানেই সবচেয়ে বড় সুবিধা, পাকিস্তান আগে থেকেই জানবে কত রানে জিততে হবে, ফলে ব্যাটিং অর্ডার, বোলিং পরিবর্তন, এমনকি শেষ 5 ওভারেও ঝুঁকি হবে সম্পূর্ণ হিসাব করে। শেষ কথা, টি-20 বিশ্বকাপে শুধু ভালো খেলা নয়, সঠিক সময়ের সুবিধা অনেক সময় ভাগ্য বদলে দেয়। নিউজিল্যান্ড আজ হারলে পাকিস্তানের সামনে সেমিফাইনালের রাস্তা বন্ধ নয়, বরং সেটা পরিণত হবে গণিতের খেলায়। এখন প্রশ্ন একটাই, ইংল্যান্ড কি আজ কিউইদের আটকাতে পারবে? আজ পারলে পাকিস্তান কি শেষ ম্যাচে সেই বিশাল ব্যবধান ঘোচাতে পারবে? উত্তর মিলবে মাঠে, কিন্তু সমীকরণ বলছে পাল্লা ধীরে ধীরে হেলে পড়েছে পাকিস্তানের দিকেই। শেষ ম্যাচের রাতে যখন আলো ঝলমলে স্টেডিয়ামে নামবে পাকিস্তান, তখন তারা শুধু 11 জন ক্রিকেটার থাকবে না, তারা বহন করবে একটা দেশের নিঃশ্বাস। প্রতিটা বলের সঙ্গে জড়িয়ে থাকবে লাখো সমর্থকদের দোয়া, প্রতিটা বাউন্ডারিতে জমে থাকবে হারানো আত্মবিশ্বাসের শব্দ। এই দলটা বহুবার সমালোচিত হয়েছে, বহুবার বাদ পড়েছে হিসাবের বাইরে, কিন্তু পাকিস্তান ক্রিকেটারের ইতিহাস বলে যখন সবাই ভেবে নেয় খেলা শেষ, ঠিক তখনই তারা ফিরে আসে। আর যদি দরকার হয় 51 রান, তারা 51 রানই বুঝবে। আর যদি দরকার হয় ঝুঁকি, তারা ভয় না পেয়ে ঝাঁপাবে। কারণ এই জার্সির ভেতর শুধু নাম নয়, লুকিয়ে আছে লড়াইয়ের ঐতিহ্য। শেষ ম্যাচে প্রতিটা শট হবে হিসাবে, প্রতিটা উইকেট হবে যুদ্ধ জয়ের মতো। আর যদি সেই ব্যবধানটা ঘুচে যায়, তাহলে সেটা শুধু সেমিফাইনালের ওঠা হবে না, ওটা হবে প্রমাণ পাকিস্তান কখনো আগেই হেরে যায় না। হয়তো ইতিহাস আবারও লিখবে, হয়তো শেষ ওভারে আগেই বদলে যাবে ভাগ্য, কিন্তু একটা কথা নিশ্চিত, এই দলটা শেষ বল পর্যন্ত লড়বে। কারণ পাকিস্তান মানেই অপ্রত্যাশিত প্রত্যাবর্তনের আরেক নাম।